নমস্কার। আমার স্ক্রিনে তিনজনের ছবি আছে। একজন হচ্ছে মানব গুহ, একজন হচ্ছে সন্ময় ব্যানার্জি, আর একজন হচ্ছে সন্তু পান। এর মধ্যে মানব গুহ আর সন্তু পান হচ্ছে বর্তমান বিধায়ক পশ্চিমবঙ্গের বিজেপির, আর একজন হচ্ছে সমাজকর্মী। এই তিনজনের খাসিয়ত আছে। কি খাসিয়ত আছে? 2016 সালে WBSSC যখন প্যানেলটা যখন বাতিল হলো, তখন এই তিনজন এমনভাবে মিডিয়াতে নিউজ প্রোভাইড করতে স্টার্ট করলো যে মমতা পরের দিনই পড়ে গেল, আর যোগ্যদের চাকরি পরের দিনই হয়ে গেল। মানে এরা সেই সময় এমন একটা প্রতিবাদ করেছিল, মনে হচ্ছিল যে না, যোগ্যরা সত্যি কথা বলতে চাকরি ফিরে পাবে। প্রাক্তন সরকার সমস্ত প্রক্রিয়া মানে ভুল করেছে, কিন্তু যোগ্যদের ন্যায় দিতেই হবে। সন্তু পান্থ রিপাবলিক বাংলা থেকে এমনভাবে নিউজ প্রোভাইড করছিল, মনে হচ্ছিল যে মানে হয়েই গেল কিছু একটা, হয়েই গেল কিছু একটা। মানব গুহ আর সন্ময় ব্যানার্জি মানে কথাটাকে এমনভাবে পরিপ্রেক্ষিত করছিল যে সত্যি মমতা যা করেছে অন্যায় হয়েছে। সত্যি অন্যায় তো করেছেই মমতা, সেটা তো কিছু করার নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই তিন ব্যক্তি, সন্তু পান, মানব গুহ, সন্ময় ব্যানার্জি, এরা 2016কে নিয়ে বলছে না কেন আজকে? এদের না বলার কারণটা কি? মানে সেই সময় যেহেতু এরা বিজেপি সাপোর্টার, তখন লেগে পড়ে উঠেছিল মমতাকে পড়ানোর জন্য। আর আজকে যখন নিজেরাই যখন সরকারে, তারা বিধায়ক, এবং সন্ময় ব্যানার্জি আমরা সবাই জানি তিনি একজন সমাজকর্মী এবং বিজেপির খুব কাছের একজন। তো আজকে এই তিনজন যোগ্যদের নিয়ে কেন কথা বলছে না, সরকারের কানে কেন দিচ্ছে না? কারণ এদের দুজন হচ্ছে বিধায়ক, সন্তু পান আর মানব গুহ। কথাটা হচ্ছে মানে বলে না, যে যখন লঙ্কাতে যায় সেই হয়ে যায় রাবণ। তো কথাটা ফেলার নয়, আজকে তা প্রমাণিত। কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন বর্তমানে যারা 2016 নিয়ে, যে সমস্ত বিধায়ক, বর্তমান বিধায়ক যারা রয়েছেন, 2016 নিয়ে মমতা সরকার থাকাকালীন যেভাবে কথা বলতেন, আজকে তাদের মুখে একটা কথা নাই, একটাও কথা নাই। কারণ এখন তো হয়ে গেছে সব কিছু, যেটা কাজ করা দরকার ছিল। তো আমি বলবো আমার দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, বা আপনারা যদি ভাবেন যে 19,000 যারা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, এদের ন্যায়টা পাওয়া উচিত, তাহলে অবশ্যই আমি বলবো একটা বার্তা দিন সরকারকে, যাতে পুনরায় ফিরে যায়। 17 মাস হয়ে গেল শিক্ষাকর্মীদের বেতন নেই। এবার কি কানের পর্দাটা ফাটিয়ে বলবো আপনাদেরকে? বুঝতে পারছি না। যদি শুনতে পান তাহলে অবশ্যই একটা ব্যবস্থা নিন।